আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাস আব্দুল্লাহ সিদ্দিকী। আজকে আমি তোমাদের সাথে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর্টিকেলস নিয়ে আলোচনা করব। এটি আমরা ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত সকল স্টুডেন্টদের জন্য একটি অপরিহার্য একটি গ্রামার। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা প্রথমে স্ক্রিনে হচ্ছে আর্টিকেল টাইটেলস দেখতে পাচ্ছ এবং আমার হচ্ছে নাম এবং ডেজিগনেশন দেখতে পাচ্ছ। আমি রেনেসান্স জুনিয়র স্কুলের একজন সহকারী ইংরেজি শিক্ষক। এখানে আমার ছবিও তোমরা দেখতে পাচ্ছ। যারা এই ভিডিওটা দেখছো কাইন্ডলি হচ্ছে তোমরা এটা শেয়ার করে দেবে এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে তোমরা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে এটা আমার হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হয় তার হচ্ছে সেগুলো পেতে পারো। তাহলে চলো, হোয়াট আর আর্টিকেলস? আর্টিকেলগুলো কি? আর্টিকেল আর ওয়ার্ডস কিছু শব্দ যেগুলো হচ্ছে কি ইন্ডিকেটস নাউন, নাউনকে নির্দেশ করবে ইন স্পেসিফিক অর আনস্পেসিফিক ওয়ে, নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে নাউনকে যখন ইন্ডিকেট করবে যেই শব্দগুলো সেগুলোকে আমরা আর্টিকেল বলি। আমরা খুব কমনলি জানি এবং ডেফিনেশনটা এখানে স্ক্রিনে তোমাদের জন্য দেয়া আছে, তোমরা এটা নোট করে নেবে। দেখো এখানে আ এন্ড দি এই তিনটি শব্দ আমরা আর্টিকেল হিসেবে পরিচিত আমাদের মাঝে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে আর্টিকেল কোন ধরনের পার্টস অফ স্পিচ বা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, খুব সহজ অ্যান্সার, আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। তারপর বর্তমান সময়ে আর্টিকেলকে আরো একটি নামে চেনা হয়, দ্যাট ইজ ডিটারমিনার্স। তাহলে হচ্ছে আর্টিকেলকে আমরা ডিটারমিনার হিসেবেও চিহ্নিত করতে পারি। যারা এইচএসসির স্টুডেন্ট রয়েছে তোমরা যে মডিফায়ার করো সেখানে আমরা সবাই জানি ডিটারমিনারের ইউজের ক্ষেত্রে আমরা এ আন দি ছাড়াও অন্যান্য শব্দ ব্যবহার করতে পারি। কাইন্ডস অফ আর্টিকেলস, আর্টিকেলস কত প্রকার, মানে বিভাজনটা কিভাবে হয়েছে? আর্টিকেলসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ওয়ান ইজ ইনডিফিনিট, অ্যানাদার ইজ ডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে যেটা অনির্দিষ্টভাবে বোঝাবে, স্পেসিফিক ওয়েতে কিছুই ইন্ডিকেট করবে না, দ্যাট ইজ আ অ্যান। এই শব্দ দুটো আমরা ব্যবহার করব। ইট ইন্ডিকেটস আ নাউন রেফারিং টু এ জেনারেল আইডিয়া রাদার দ্যান পার্টিকুলার থিংস। একটা নির্দিষ্ট জিনিসকে না বুঝিয়ে এটা সাধারণভাবে হচ্ছে বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা আ অথবা অ্যান ব্যবহার করতে পারবো। এবং এটা জেনারেলি বসে কোথায়? প্লেসেস বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সামনে আমরা আ বা অ্যান ব্যবহার করব। এবং এটার একটা এক্সাম্পল যদি দেখি, আই নিড আ বুক, আমার একটি বই প্রয়োজন। এখানে আমি আ বুক বলতে হচ্ছে আমার যে কোনো একটি বই প্রয়োজন, আমি এখানে বোঝাচ্ছি। তাহলে এখানে স্পেসিফিক বোঝালো না, এটা জেনারেল আইডিয়াকে হচ্ছে ইন্ডিকেট করলো, যার কারণে আমরা এখানে আ ব্যবহার করেছি। আর যদি এখানে পরের উদাহরণটা দেখো, ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে দি ব্যবহার করব। সেটা কি? ইট লিমিটস দ্য মিনিং অফ নাউন টু আ পার্টিকুলার থিংস। এটা একটা নাউনকে নির্দিষ্ট একটা জিনিসের মধ্যে বোঝায়, যে কোনো নাউনকে নির্দিষ্ট করে স্পেসিফিক ওয়েতে হচ্ছে ইন্ডিকেট করা কাজ হচ্ছে ডেফিনিট আর্টিকেলের কাজ। এটা নর্মালি হচ্ছে প্লেসেস বিফোর সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। তোমার সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, কাউন্টেবল যে কোনো নাউনের পূর্বে এটা বসতে পারে, কিংবা আনকাউন্টেবল নাউনের পূর্বেও এটা বসতে পারে। আমরা যদি একটা উদাহরণে দেখি, আই নিড দ্য বুক, একই উদাহরণ রেখেছি ব্যাপারটা আরো সহজভাবে বোঝানোর জন্য। আই নিড আ বুক, এখানে আমার একটি বই প্রয়োজন ছিল, যে কোনো বই। আর এখানে আমরা বলছি আই নিড দ্য বুক, আমার ওই বইটা প্রয়োজন। তুমি স্পেসিফিক ভাবে ওই বইটাই বলেছো। সাপোজ দেয়ার আর 10 বুকস, তার মধ্যে তুমি বলেছো আই নিড দ্য বুক, 10টার মধ্যে যে কোনো একটা বইকে তুমি নির্দিষ্ট করে বুঝিয়েছো। তাহলে আমরা এখানে ডিফিনিট এবং ইনডিফিনিটটাকে আমরা ক্লিয়ার করে বুঝার চেষ্টা করলাম। তারপরে চলো আমরা চলে যাই। আমরা সবাই জানি আর্টিকেল যে আমরা ব্যবহার করি সেটা লেটার্সের উপর ডিপেন্ড করে। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট। দুইটা ভাগে হচ্ছে বিভক্ত করা হয়েছে। আমরা হচ্ছে 5টি ভাওয়েল জানি এবং বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। জেনারেলি কনসোনেন্টের পূর্বে আমরা আ ব্যবহার করব এবং ভাওয়েলের পূর্বে আমরা অ্যান ব্যবহার করব। তাহলে দেখো এখানে কনসোনেন্ট যে শব্দগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বুক এটা প্রোনাউন্স হয় বি, শুরুতে দেখো রয়েছে। ফ্লাওয়ার শুরুতে এফ রয়েছে, দ্যাট ইজ অলসো কনসোনেন্ট।
P that is also consonant, S also consonant. তাহলে সবগুলো শব্দ শুরুতে আমরা আ ব্যবহার করেছি বিকজ কনসোনেন্টের পূর্বে আ ব্যবহার করতে হয়। এবং দেখো ভাওয়েলস টেক্সট না এন, ভাওয়েলের পূর্বে হচ্ছে আমরা এন ব্যবহার করব। ভাওয়েলগুলো কি কি আমরা জানি, এ ই আই ও ইউ, এই পাঁচটি শব্দ দেখো। ইউ ইজ আ ভাওয়েল, আই ইজ আ ভাওয়েল, ও ইজ আ ভাওয়েল। তাহলে এই ভাওয়েলগুলোর শুরুতে আমরা এখানে এন ব্যবহার করেছি। তাহলে প্রথম যে পয়েন্টটা তুমি শিখলে, কনসোনেন্ট টেক্সট আ, ভাওয়েল টেক্সট এন। তাহলে এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট স্লাইডে দেখি, সাইলেন্ট এইচ। একটা শব্দ তোমার সামনে আসবে দ্যাট স্টার্টস উইথ এইচ, এইচ দিয়ে শুরু হয়। এইচ এর প্রোনাউন্সিয়েশন নরমালি হয়ের মতো হয়ে থাকে। এখন এই হয়ের উচ্চারণটা যদি না হয় সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব, আদারওয়াইজ আমরা আ ব্যবহার করব। তাহলে তোমাকে এখানে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। দেখো এন আর, আমরা উচ্চারণ করছি এন আর, এইচ থাকার কারণে উচ্চারণ হওয়ার কথা ছিল হাওয়ার, বাট আমরা উচ্চারণ করছি আওয়ার। তাহলে এন আর, অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচ থাকার কারণে হনেস্ট হওয়ার কথা ছিল, বাট আমরা প্রোনাউন্স করতেছি অনেস্ট ম্যান, যার কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। বাট তুমি এখানে যদি হিল দেখো, দ্যাট ইজ আ হিল। এখানে হিল, এইচ উচ্চারণ হচ্ছে হয়ের মতো। হাউস, এইচ উচ্চারণ হচ্ছে হয়ের মতো, যার কারণে আমরা এখানে এ ব্যবহার করেছি। আবার দেখো এন এ, দেখো এইচ উচ্চারণটা এখানে সাইলেন্ট রয়েছে, যার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। পরের স্লাইডে দেখো, ভাওয়েল অর ভাওয়েলস, শব্দের শুরুতে একটা ভাওয়েল কিংবা একাধিক ভাওয়েল রয়েছে। প্রোনাউন্স লাইক ইউ, তার উচ্চারণটা হচ্ছে ইউর মতো, সেক্ষেত্রে আমরা সেখানে আ ব্যবহার করব। আমরা সবাই জানি ভাওয়েল টেক্স এন, কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশনের কারণে আমরা সেখানে আ ব্যবহার করব, এবং আদারওয়াইজ অন্যান্য সকল ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। লেটস টেক এক্সাম্পলস। ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখো এখানে ইউনিভার্সিটি, ইটস প্রোনাউন্স লাইক ইউ, দ্যাটস ওয়াই এখানে এ ব্যবহার করা, আ ব্যবহার করা হয়েছে। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, দেখো ইউ প্রোনাউন্স লাইক ইউ, দ্যাটস ওয়াই উই আর ইউজিং আ হিয়ার। ইউনিক ম্যাটার, ইটস প্রোনাউন্স লাইক ইউ, দ্যাটস ওয়াই উই আর ইউজিং আ ইউনিক ম্যাটার। কিন্তু এখানে দেখো অ্যান আনওয়ান্টেড ইনসিডেন্ট, ইটস ডাজন্ট প্রোনাউন্স লাইক ইউ, দ্যাটস ওয়াই উই আর ইউজিং অ্যান হিয়ার। এবং এখানে দেখো ইউজফুল থিং, দেখো এখানে প্রোনাউন্স লাইক ইউ, দ্যাটস ওয়াই উই আর ইউজিং ইউজফুল থিং। তাহলে তোমাকে এই অংশটায় ভাওয়েলসের প্রোনাউন্সিয়েশনের উপর তোমাকে জোর দিতে হবে। যখন প্রোনাউন্সিয়েশন ইউর ন্যায় হবে সেক্ষেত্রে আমরা আ ব্যবহার করব, আদারওয়াইজ আমরা এন ব্যবহার করব। পরের স্লাইডে দেখো, আমরা চলে যাই ওয়ান। ইংরেজিতে একটা মাত্র শব্দ ওয়ান, এটার পূর্বে সবসময় আমরা এ ব্যবহার করব, আর বাকি সকল শব্দের শুরুতে আমরা এন ব্যবহার করব। উদাহরণের মাধ্যমে চলো আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আ ওয়ান আইড ম্যান, আ ওয়ান আইড ম্যান, দেখো এখানে ওয়ান রয়েছে, যার কারণে আ এখানে আমরা ইউজ করেছি। আ 1 টাকা নোট, আমরা এখানে আ ব্যবহার করেছি কেন, বিকজ এখানে ওয়ান রয়েছে। অ্যান অরেঞ্জ, দেখো এখানে ভাওয়েল রয়েছে, যার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। ভাওয়েল ও রয়েছে, যার কারণে এখানে আমরা অরফানেজের পূর্বে এন ব্যবহার করেছি। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে তোমাকে ওয়ান, একটা মাত্র শব্দ, দ্যাট ইজ ওয়ান, যার পূর্বে আমরা সাধারণত আ ব্যবহার করব। পরের স্লাইডে চলো আমরা চলে যাই। এই স্লাইডটাতে দেখো এব্রিভিয়েশনস প্রোনাউন্স লাইক ভাওয়েল। এব্রিভিয়েশনের প্রথম বর্ণের উচ্চারণটা যদি ভাওয়েলের ন্যায় হয় সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব, আদারওয়াইজ আমরা এ ব্যবহার করব। এব্রিভিয়েশন ব্যাপারটা কি, সাপোজ মাস্টার অফ আর্টস, এই শব্দটাকে যখন আমরা সংক্ষেপণ করে লিখলাম MA, দ্যাট ইজ এব্রিভিয়েশন। BA, ব্যাচেলর অফ আর্টসকে আমরা BA লিখলাম, তাহলে এই পুলিশ সুপার SP, এই যে আমরা হচ্ছে SP ব্যবহার করলাম, দিস ইজ এব্রিভিয়েশন। তাহলে এব্রিভিয়েটেড ওয়ার্ড, যে প্রথম বর্ণটা থাকবে, লেটার্সটা থাকবে, সেই লেটারের উচ্চারণটা যদি ভাওয়েলের ন্যায় হয় তাহলে আমরা সেখানে এন ব্যবহার করব। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। NSP, দেখো এস, শুরুতে এস রয়েছে, টেক টাইম টু প্রোনাউন্স ইট, এস। তো এস আমরা প্রোনাউন্স করছি, আগে আমাদের এ চলে আসতেছে, যার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। MP, এ চলে আসতেছে, যার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। BA,
দেখো এখানে কোনো ধরনের ভাওয়াল আসতেছে না শব্দের শুরুতে, যার কারণে আমরা এখানে এ ব্যবহার করেছি। এবং পিএইচডি হোল্ডার, আমরা তাহলে আ পিএইচডি হোল্ডার ইউজ করেছি, বিকজ ইট ডাজন্ট প্রোনাউন্স লাইক ভাওয়াল। এছাড়াও এই 5টি ক্ষেত্র ছাড়াও আমাদের হচ্ছে এএন এ ব্যবহার করার ক্ষেত্রে আরো বিশেষ কিছু নিয়ম রয়েছে। চলো আমরা এক নজরে সেগুলো জানার চেষ্টা করি। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, শুরুতে আমরা এটা দেখেছি, সিঙ্গুলার যখন কাউন্টেবল নাউন হবে তার পূর্বে আমরা ভাওয়াল এবং হচ্ছে কনসোনেন্টকে হচ্ছে যে বিশ্লেষণ করে আমরা সেখানে আ অথবা এন ব্যবহার করব। হি ইজ আন ইংলিশ টিচার, সো ইংলিশ অফ ভাওয়াল, যার কারণে এখানে আমরা এন ব্যবহার করেছি। মিস্টার খান ইজ আ ফিজিশিয়ান, দেখো এখানে পি হচ্ছে যে কনসোনেন্ট, দ্যাটস ওয়াই উই আর ইউজিং আ। পরের স্লাইডে দেখো আননোন পারসন, যখন আর্টিকেল আননোন পারসন বুঝাবে, যে অপরিচিত কোনো ব্যক্তির নাম বুঝাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই নাউনের পূর্বে আমরা আ অথবা এন ব্যবহার করব। লেটস টেক এক্সাম্পলস। দেখো অ্যান আফজাল হেল্প দ্য পুর, একজন আফজাল গরিবদেরকে সাহায্য করেছেন। আফজাল নামের যে কোনো একজন ব্যক্তি সাহায্য করেছেন, এই আফজালকে আমরা চিনি না, সেই সকল ক্ষেত্রে আমরা এখানে ভাওয়েল ব্যবহার করলাম, সরি আর্টিকেল ব্যবহার করলাম। তাহলে আফজাল যেহেতু স্টার্টস উইথ ভাওয়েল, দ্যাটস ওয়াই উই আর ইউজিং এন্ড হিয়ার। ইউ হ্যাড আ কল ফ্রম আ জাবেদ, তো এখানে জাবেদ নামে কেউ একজন ফোন করেছে, উই ডোন্ট নো জাবেদ, জাবেদকে আমরা চিনি না, অপরিচিত একজন ব্যক্তি, যার কারণে এখানে আমরা একটা আর্টিকেল ব্যবহার করেছি, দ্যাট ইজ আ। পরবর্তী স্লাইডে দেখো কাইন্ড অফ ওয়ান লাইক, কোন এক ব্যক্তির রকম, ব্যক্তির মতো যদি বুঝায়, সেই সকল ক্ষেত্রে আমরা আ অথবা এন ব্যবহার করব, ভাওয়াল বা কনসোনেন্টকে মাথায় রেখে। ইউ আর আ নজরুল আই সি, যে তুমি তো একজন নজরুল, আই সি, তাহলে এই যে নজরুল বুঝাইছে, নজরুলকে হচ্ছে যে কি ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এখন নজরুল একটা প্রপার নাউন আমরা জানি, কিন্তু যখন হচ্ছে যে কি আমি কাউকে হচ্ছে নজরুলের সাথে কম্পেয়ার করে বলছি, সেই ক্ষেত্রে নজরুলটা হচ্ছে শব্দটা কমন নাউন হিসেবে এখানে কাজ করবে, এবং এখানে কি বসেছে আ ব্যবহার করেছি। হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, সে মনে করে সে একজন রবীন্দ্রনাথ, এই যে দেখো সে নিজেকে রবীন্দ্রনাথের মতো মনে করে, তাহলে রবীন্দ্রনাথ প্রপার নাউন, কিন্তু এখানে যেহেতু রবীন্দ্রনাথের মতো মনে করে, সেক্ষেত্রে এই প্রপার নাউনটা এখানে কমন নাউন হিসেবে কাজ করতেছে, এবং এখানে আমরা একটা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। পরের স্লাইডটাতে দেখো প্রফেশন অর বিজনেস, যখন কোনো পেশা বা বৃত্তি বুঝাবে বা ব্যবসা বুঝাবে যেই নাউন দ্বারা, সেই নাউনের পূর্বে আমরা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। হি ইজ আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী, বি স্টার্টস উইথ কনসোনেন্ট, আমরা এখানে এ ব্যবহার করেছি। হি ইজ আন ইঞ্জিনিয়ার, দেখো ইঞ্জিনিয়ার স্টার্টস উইথ ভাওয়েল, যার কারণে এখানে আমরা এন ব্যবহার করেছি, এবং বিজনেস ব্যবসা বুঝাচ্ছে, ইঞ্জিনিয়ার দ্বারা পেশা বুঝাচ্ছে, যার কারণে এখানে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। পরে দেখো ইচ বা পার, যখন ইচ বা পার বুঝাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। দেখো এখানে উদাহরণে দ্য ট্রেন রানস 50 কিলোমিটারস অ্যান আওয়ার, ঘন্টায় 50 কিলোমিটার হচ্ছে যায়। তাহলে এই যে ঘন্টায় 50 কিলোমিটার, তার মানে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার যায়, তাহলে এখানে পার ঘন্টার কথা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই উই আর ইউজিং এন হিয়ার। এখানে আনটা কেন হলো, বিকজ আর উচ্চারণটা হয় কিসের ন্যায়, এইচ এখানে সাইলেন্ট রয়েছে, ভেরি গুড, যার কারণে এখানে আমরা এন ব্যবহার করেছি। হি আর্নস 500 টাকা এ ডে, তাহলে সে দিনে কি 500 টাকা হচ্ছে আর্ন করে, তাহলে দিন বুঝাতে হচ্ছে যে কি প্রতিদিনের কথা বুঝাচ্ছে, যার কারণে এখানে আমরা ব্যবহার করেছি আ, তাহলে হি আর্নস 500 টাকা আ ডে। পরের স্লাইডে চলো আমরা চলে যাই। মোস্ট ইন্ডিকেটস ভ্যারি, আমরা সবাই জানি মোস্ট নর্মালি সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ছাড়া মোস্ট যদি ভ্যারি খুব অর্থে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ, সে হচ্ছে কি একটা খুব অসুখী জীবন যাপন করছে, এই মোস্ট দ্বারা এখানে ভ্যারি বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই উই আর ইউজিং আ। দ্যাট ওয়াজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এটা খুব মজার একটা গল্প ছিল, তাহলে এই যে মজার গল্পটা খুব মজা বুঝিয়েছে, ভ্যারি বুঝাচ্ছে, যার কারণে উই আর ইউজিং আ হিয়ার। পরের স্লাইডটাতে চলো আমরা দেখি কাউন্টেবল নাউন ফর্মস কালেকটিভ নাউন। কাউন্টেবল নাউনটা যখন কালেকটিভ নাউনের ফর্ম নেয়, সেই সকল ক্ষেত্রে আমরা সেখানে আমরা আর্টিকেল ব্যবহার করব, এ অথবা অ্যান।
আ ব্যাচ অফ স্টুডেন্টস। স্টুডেন্টস আমরা সবাই জানি কাউন্টেবল নাউন, তাহলে এখানে আ ব্যাচ অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের একটা ব্যাচ বোঝাচ্ছে, তো এটা কালেকটিভ নাউনের কাজ করছে, তাহলে এখানে আমরা ব্যবহার করেছি আ কালেকটিভ নাউন। এ গ্যাং অফ রবার্স, রবার্স হচ্ছে ডাকাত, তাহলে এখানে রবার্স এর হচ্ছে কি গ্যাং অফ রবার্স, এ গ্যাং অফ রবার্স ডাকাতদের একটা দল, যার কারণে উই আর ইউজিং আ গ্যাং অফ রবার্স হিয়ার। দেখো ডজন, হান্ড্রেডস, থাউজেন্ডস, মিলিয়নস এই শব্দগুলো হচ্ছে যখন ব্যবহার হয় তারপরে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। আই বট আ ডজন এগস, আমি কি করেছি এক ডজন ডিম নিয়েছি, তাহলে এক ডজন বোঝাতে এখানে আমরা আ ব্যবহার করেছি। দেয়ার ওয়ার 100 স্টুডেন্ট, সেখানে এ 100 স্টুডেন্ট হচ্ছে বোঝাচ্ছে, যার কারণে এখানে 100 থাকায় উই আর ইউজিং আ হিয়ার। পরের স্লাইডটাতে চলো আমরা চলে যাই। বিফোর ফিউ, লিটল, লট অফ, গুড or great deal, good or great many, amount of or number of এই সকল শব্দগুলোর পূর্বে আমরা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব, এবং আফটার many, what, half, such, rather, many, what, half, such, rather এই শব্দগুলোর পরে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। তাহলে তোমাকে শব্দগুলো সবসময় মনে রাখতে হবে, শব্দগুলোর এই উপরের শব্দগুলোর পূর্বে এবং এই শব্দগুলোর পরে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। লেটস টেক এক্সাম্পলস। হি হ্যাজ আ লট অফ, নাম্বার অফ, ফিউ অফ ফ্রেন্ডস। দেখো হি হ্যাজ আ লট অফ, এ লট অফ ব্যবহার করছি, আমরা আ ব্যবহার করছি। নাম্বার অফ ব্যবহার করো, সেম আর্টিকেল হচ্ছে এখানে। ফিউ ফ্রেন্ডস ব্যবহার করো, সেম আর্টিকেল এখানে আমরা ব্যবহার করছি। আর যখন আমরা ম্যানি ব্যবহার করছি, ম্যানি এ স্টুডেন্ট জয়েন্ট দ্য ক্লাস, ম্যানি পরবর্তীতে আমরা হচ্ছে আ ব্যবহার করছি, ম্যানি স্টুডেন্টস জয়েন্ট দ্য ক্লাস। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এর পরবর্তীতে আমরা হচ্ছে আ ব্যবহার করেছি। আই লাইক সাচ আ ট্রাই, আমি এই ধরনের এক চেষ্টাটাকে কি করি, পছন্দ করি। এ ট্রাই এখানে ব্যবহার করছে বিকজ উই গট সাচ হেয়ার। তাহলে এই শব্দগুলো তোমাকে সবসময় মনে রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10, 9, 10 and HSC। তাহলে পরে দেখো কফ, হেডেক, কোল্ড, টেম্পার, হারি, ইন্টারেস্ট, রেজ এই শব্দগুলো যখন থাকবে তার পরবর্তীতে পূর্বে আমরা কি করব, ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। আই হ্যাভ আ কফ, আবার কি কফ হয়েছে। হি ইজ ইন আ টেম্পার, এখানে হিটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার হওয়া উচিত ছিল। তাহলে দেখো এই অংশগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সো দ্যাটস ইট। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসে যোগদান করার জন্য। তোমরা সবাই হচ্ছে যে আমাদের সাথে থাকবে। আমার যে ফেসবুক চ্যানেল রয়েছে, ফাইন্ড মি অন ফেসবুক অ্যান্ড ইউটিউব আব্দুল্লাহ ইংলিশ, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। সেখানে ফেসবুক গ্রুপে হচ্ছে তোমরা জয়েন হয়ে নেবে, এবং এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে হচ্ছে শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে আর্টিকেলের ইনডিফিনিট অংশ নিয়ে আলোচনা করেছি। আমরা নেক্সট যে আর্টিকেলের সেকেন্ড পার্ট করব, সেখানে আমরা ডিফিনিট আর্টিকেল নিয়ে হচ্ছে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।